আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভারত অনেক বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার বেশ কিছুদিন যাবৎ চালিয়ে আসছেন। আপনারা সংবাদ মাধ্যমগুলোতে দেখেছেন যে তারা বিভিন্ন সময় দাবি করেছেন যে বাংলাদেশের সেনাবাহিনীর অভ্যন্তরে সেনা কু পাল্টা কু নানা সমস্যায় জর্জরিত একটি বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এই মিথ্যা এবং অপপ্রচারের সংবাদের প্রেক্ষিতে আমরা উল্টো একটি দৃশ্যপট দেখতে পাচ্ছি, যেটা বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। এবং গত এক সপ্তাহে বাংলাদেশের এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস যখন বাংলাদেশে আসলেন, তার সাথে কথা হয়েছে, সাক্ষাৎকার হয়েছে এবং জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন যে ইউএন পিসকিপিং মিশন আছেন সেই জায়গায় বাংলাদেশের সেনা সদস্যরা আরও বেশি সংখ্যক সেনা সদস্য কিভাবে যাবেন এবং বাংলাদেশের এই পিসকিপিং মিশনে যে অবদান সেটাও জাতিসংঘের মহাসচিব স্মরণ করেছেন, বলেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নয়নের তারা চেষ্টা করেছেন। অন্যদিকে আমরা দেখেছি চীনের রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশের সেনাপ্রধানের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে চীনের পক্ষ থেকে যে সামরিক সহায়তা এবং বাংলাদেশ এবং চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, সামরিক মহড়া, সেই সকল বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অন্যদিকে আমরা দেখছি যে জাপানের রাষ্ট্রদূতের সাথেও কিন্তু সেনাপ্রধানের সাথে সাক্ষাৎকার হয়েছে, সেটাও ঠিক একই রকম। জাপান এবং বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, অগ্রযাত্রা, সেনাবাহিনীর সাথে নিজেদের বোঝাপড়া সব কিছু নিয়ে আলোচনা হয়েছে। সর্বশেষ আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সিনেটর গ্যারি পিটার্স, তার সাথেও সাক্ষাৎকার হয়েছে। এই সাক্ষাৎকারটিও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সেনাবাহিনীর সম্পর্ক উন্নয়নের বিষয়টি আলোচনা করেছেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন বাংলাদেশে বা বাংলাদেশের রাজনীতিতে, এটা কি আসলেই খুব গুরুত্ব বহন করে কিনা, বা এটা আদৌ বাংলাদেশের জন্য খুব কতটুকু ভালো? দেখুন, বাংলাদেশ এমন একটি প্রেক্ষাপটের মধ্য দিয়ে যাচ্ছে যেই জায়গায় আমরা চাই না যে কোনো ক্রমেই বাংলাদেশের সেনাবাহিনী বিতর্কিত হোক এবং বাংলাদেশের সেনাবাহিনী কোনোভাবেই বাংলাদেশের মানুষের আস্থা হারিয়ে ডিপ্রেশনে ভুগুক, এরকম কিছু না হোক। কারণ বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্রীয় ভূখণ্ড সার্বভৌমত্ব নিরাপদ রাখার অতন্ত্র প্রহরী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় কাজ করে আসছে। বিগত দিনগুলোতে আমরা দেখেছি সেনাবাহিনীর অনেক বিতর্কিত কর্মকাণ্ড হয়েছে, বিতর্কিত কাজ করেছে, দুর্নীতি, ঘুষ, লুটপাট, খুন, রাহাজারি, হত্যা, আয়নাগর, নানা জায়গায় তারা জর্জরিত ছিল। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে যতটুকু সম্ভব তারা গুছিয়ে উঠার যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। সেনাবাহিনীর ভিতরে অনেক আওয়ামী দোসররা আছেন, তাদেরকে আস্তে আস্তে বের করে দেওয়া হচ্ছে, বিচারের আওতায় আনা হচ্ছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার আত্মীয় হলেও তিনি এখন অবধি বাংলাদেশের পক্ষেই বা বাংলাদেশের সাধারণ জনগণের পক্ষে কাজ করছেন বলে অনেকেই মনে করেন। আবার অনেক জায়গায় ধারণা আছে যে বিরোধী দল বিএনপি, জামাত ইসলাম, তাদের যে পারপাস সার্ভ করা দ্রুত নির্বাচন, সেই জায়গায় কাজ করেছেন। তো সব কিছু মিলিয়ে আমি বলতে চাই যে সেনাবাহিনীতে বা বাংলাদেশে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। এটা নেগেটিভভাবে না দেখে আমরা যদি পজিটিভভাবে দেখি তাহলে হয়তো বা বাংলাদেশের জন্যই ইতিবাচক হবে। কারণ বাংলাদেশের সেনাবাহিনী এটা আমাদের গর্বের জায়গা, আস্থার জায়গা। আমাদের এই যে জুলাই আগস্ট যে বিপ্লব, এই বিপ্লবে সেনাবাহিনী যদি সার্বত্রিক সহযোগিতা না করতেন তাহলে আমাদের এই বিপ্লবটি হয়তো আরও রক্তপাত হতো, আরও প্রলম্বিত হতো। সেই জায়গায় সেনাবাহিনী আমাদের সাহায্য সহযোগিতা করেছেন, সেই জন্যই তাদের প্রতি আমাদের শুভকামনা থাকবে। এটা যেমন, এবং আমরা তার সাথে সাথে চাই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার বাহিনীকে গুছিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় যে দায়িত্ব, সেই দায়িত্বটা তারা সঠিকভাবে পালন করবেন এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের ইন্ধন, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাদের মদত, সেগুলোর ঊর্ধ্বে উঠে সেগুলোকে বিতাড়িত করে বাংলাদেশের নিজস্ব যে স্বার্থ, সেই স্বার্থে তিনি কাজ করবেন। শুধুমাত্র রাজনৈতিক কোনো দলের বা কোনো গোষ্ঠীর মদদে বা তাদের প্ররোচনায় কোনো কাজ করবেন না। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যখন যথাসময়ে যে নির্বাচনটি দিবেন, সেই নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার জন্য যতটুকু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা দরকার তারা সেটাই করবেন। এটা আমার প্রত্যাশা এবং আশা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।